আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব রসুনের আচার। খুব সহজেই কিভাবে রসুনের আচার তৈরি করা যায় তার একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এখানে পাতিল গরম হয়ে গেলে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। আপনারা আপনাদের রসুনের পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিয়ে দিবেন। দিয়ে দিলাম আচারের চামচের 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এটা একটু ভাজা ভাজা করে নিব। তারপর দিলাম লবণ। এসব কিছু একটু 1 মিনিট ধরে ভাজা ভাজা করে নেবেন। তারপর ঢেলে দিবেন ছিলে রাখা দেশি রসুন। এখানে আমি 1 কেজি পরিমাণে রসুন নিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিব। একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট যেন রসুনটা একটু নরম হয়। তো ঢাকনা তুলে আবার এটার উপরে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি সাদা সরিষা বাটা। সাদা সরিষা বাটা এই রসুনের আচারে দিলে রঙটা সুন্দর হয়, কালো দেখায় না। তারপর দিয়ে দিয়েছি 5 ফোড়ন বাটা। শুধু কালো জিরা বাদে যে মশলাগুলো থাকে আলিম, মেথি, জৈন, সব এই সব কিছু আর হলো ধনিয়া একসাথে তেলে বেটে নিয়েছি। আর ছিল মরিচের চিলি ফ্লেক্স। মরিচটাও আমি চিলি ফ্লেক্সও দিয়েছি আর ওই মশলার মধ্যেও শুকনো মরিচ বেটে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ছোট 1 বাটি পরিমাণ তেঁতুলের কাত। তেঁতুলটা আগে ভিজিয়ে রেখেছি হালকা কুসুম গরম পানি দিয়ে চটকে বিচিটা ফেলে দিয়ে এখানে কাতটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এটা আপনারা মশলাগুলো 2-1 মিনিট পর পর রান্না অবস্থায় 2-1 মিনিট পর পর দিয়ে দিবেন, তাহলে রান্নাটা ভালো হবে, আচারটাও ভালো হবে। এখন দিয়ে দিলাম সিরকা। 3 টেবিল চামচের মতো এখানে সিরকা দিয়ে দিয়েছি যেন আচারটা ভালো থাকে। এখন একটি নেড়ে চেড়ে নেব। আচারটা হয়ে গিয়েছে নিতে দেখব। রসুনটাকে একবারে নরম করে ফেলবো না, তাহলে একেবারে নরম হয়ে গেলে আচারটা খেতে ভালো লাগবে না। আপনারা 90 ভাগ নরম করে নেবেন। তারপর এখানে দিয়ে দিলাম 4-5টি নাগামরিচ। এটা আপনারা দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু দিলে একটি স্মেলটা ভালো আসে, খেতে ভালো লাগে। এই তো আমার রসুনের আচার হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা করে নিব। নাগামরিচটাকে তুলে নিয়েছি, এখন ঠান্ডা করে এটাকে বয়ামে ভরে দিব। পরে মরিচটাকেও বয়ামের ভিতরে রসুনের ভিতরে দিয়ে দিব। এখন এই কাচের জারে সবগুলো ভরে নিলাম। আমি নাগামরিচটাকেও এটার ভিতরে দিয়ে দিয়েছি। আসলে এটা ভিডিওতে উঠেনি, স্কিপ হয়ে গিয়েছে। এখন এটাকে ভরে নিলাম। এয়ারটাইট করে ঢেকে এটাকে আমি কড়া রোদে, এখন যেহেতু কড়া রোদে 3-4 দিন এটাকে রোদ দিয়ে নেব। এই তো আমি আমার বারান্দায় রোদ দিয়ে দিয়েছি। তো হয়ে গেল ঝটপট রসুনের আচার। যারা রসুন আচার খেতে পছন্দ করেন বা খেতে চান এভাবে বানিয়ে নেবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।